কবরে যদি মাটি আপনি বিসমিল্লাহ বলে দিয়ে দিতে চান তাই দেন, বলে মাটি দেন কবরে। মিনহা খলাকনাকুম আকবুতু ওয়া ফিহা নুঈদুকুম আরাকুতু ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আরাকুতু। ইদানি কিছু কিছু আমাদের বাড়ির যুবক ভাই কাদের সব ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ওরা এখন হুজুর হয়ে গেছে। ওরা নিজেরাই এখন হুজুর, ফতোয়া দেয় এগুলো বলে আর মাটি দেওয়া যাবে না, বেদা। আপনার সাইড হয়েছে কেন নার্সিং ভর্তি করবে, 40,000 টাকা খরচা দরকার নয়। কি জন্য 40 দিন মোবাইলে গিয়ে সার্চ করে আপনার সাইড অপারেশন ভিডিও চলে আসবে, পেজে পছন্দ করে দেখে নিয়ে বাজারে মেডিসিন ঔষধ ফার্মাসি দোকানে গিয়ে একটা ছুরি পাওয়া যায় খুব ভালো, ওটা 200-250 টাকা দাম কিনে ফেলবেন। আর এখন সচরাচর সেলাই করছে না, ওই আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই একটা কিনে ফেলেন। বাড়িতে এসে চাচাকে বেডে শুইয়ে যদি আমাকে বলেন একদিনের জন্য আমার ট্যাপটা দিতে পারি, বড় বড় ভিডিও বড় বড় দেখাবে, ভিডিও দেখেন কোথায় কাটছে ছুরিলে চাচার পেটটা সেখানে কেটে ফেলবেন। যা যা বার করে আপনিও করে ওই আটাতে টিচ করে দেবেন, 450 টাকায় কাজ মিটে যাবে। কি জন্য আপনি 40,000 খরচা, ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। জোরে বলুন, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তাদের লাশটাকে জানাজা পড়ে কবরের মধ্যে দাফন করে দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে দুটো ফেরেশতা পাঠিয়ে যায়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রতে অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলেন, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। প্রত্যেকের কবরে চলে আসে, তিনটে করে সওয়াল হবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে করে প্রশ্ন হবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাগেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ পাকের হুকুমে এই মুনকার নাকির ফেরেশতা বান্দা বান্দির কবরের দিকে মাথার দিক থেকে যখন যাবে, আল্লাহ পাকের হুকুমে মাথার দিকে দে কি জানো নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে, কি জানো নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, সরে যান, সরে যান, এই বাংলা বান্দির কবরে আমাকে প্রবেশ করতে দেন, আমি সওয়াল করব, জবাব নেব। মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের ফেরেশতা আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাকে ঢুকতে দেবো না। তখন জিজ্ঞাসা করা করবে, কে আপনি আমাকে বাধা দেন, কে আপনি আমাদের বাধা দেন। ওই মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছে, এই বান্দা বান্দি আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আজকে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, একটা আকৃতি দিয়ে দিয়েছে। আমি নামাজ আল্লাহ পাকের হুকুমে এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নামাজ আমাদের মাথার দিকে, কবরে মাথা দেবে। সুবহানাল্লাহ বলে। সেই নামাজ আমাদের ঘরের ভাইগুলো পড়ে, আমাদের বাড়ির বোনগুলো নামাজ পড়ে। আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে এত বেয়াদব হয়েছে, নাউজুবিল্লাহ। আগে বাজারে কাপড়ের দোকানে গেলে 3 পিস বিক্রি হতো। 3 পিস মানে একটা ওড়না, একটা পাজামা, একটা সালোয়ার। এখন বাজারে 2 পিস বিক্রি হচ্ছে, মানে আর ওড়না না, ওড়না আর ওড়না ওই ঝুলছে, ওই দড়ির মতন পাকানো, এখানে এই দিয়ে এই হয়ে গেল ওড়না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লানাত ওই মেয়েগুলোর উপরে। কিছু কিছু আমাদের বাড়ির মেয়ে এত নোংরা নোংরা পোশাক পরে ঘোরে, সমাজের সবথেকে খারাপ ছেলেটা সেও 5 বার তাকাতে লজ্জা বোধ করে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বললেন না নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কেন আল্লাহকে ভয় লাগে না তোমার? তোমাকে কি আল্লাহর ভয় লাগে না? কিছু কিছু আমাদের বাড়িতে এত নোংরা হয়ে গিয়েছে, মেয়েরা নবী হয় না, তবে মেয়েদের পেটটাকে আল্লাহ নবী বানাবার কারখানা তৈরি করেছে। জোরে বলুন, এত নোংরা আপনি হয়ে গেলেন, সমাজে পর্দা নাই, অসভ্যতামি শুরু হয়ে গেছে। আল্লাহ গুণগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ অন্তরে আল্লাহ ঈমানের নূর দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বাড়ি এই গুণগুলিকে আল্লাহ পর্দার সাথে চলা তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। পর্দা মানে বোরকা না, পর্দা মানে শরীরের অঙ্গগুলিকে ঢাকা, সেটা যদি হয় একটা চাদর দিয়ে, ওটাও পর্দা। বোরকা প্রচলন, কারণ বোরকা পরলে সহজে পর্দাটা সুন্দরভাবে হয়ে যায়। বর্তমান বাজারে কিছু বোরকা চলে, ওগুলো পরা আবার হারাম। বলবেন কেন? বলবেন এই বোরকাগুলি শরীরের সাথে পুরো স্কিন টাইট, পর্দা করা হয়েছে হুকুম যাতে অঙ্গগুলি বোঝা না যায়। এই যা বোরকা পরেছে ছেলেদের বেশি আকৃষ্ট করছে। আস্তাগফিরুল্লাহ বলেন। এই স্কিন টাইট বোরকাগুলি আল্লাহর শরীয়তে পরা হচ্ছে হারাম। বুঝতে পেরেছেন আপনারা? শরীরের সঙ্গে পুরো সেটে আছে, এই বোরকা হারাম আল্লাহর শরীয়তে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের গুণগুলিকে বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবেন এত টাইট প্যান্ট পরেছে বসতেও পারে না, মাইনাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন। ও এত টাইট প্যান্ট পরেছে জমিনে বসতেও পারে না, পানি নেওয়া তো দূরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইনাস করছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওই প্যান্টগুলি আমাদের বাড়ির ওই যুবকদের পরা হলো আল্লাহর শরীয়তে হারাম। শরীয়তটা মজাক না, শরীয়ত মজাক না। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধান সুন্দর করে মেনে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু
जन्नतेर आशाय नय है रसूल जहन्नम क्यों डोरी ना जन्नतेर आशाय नय है रसूल जहन्नम क्यों डोरी ना एक बार देखा दाओ ना ए सूरज ने थाको एक बार देखा दाओ ना हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় जन्नतेर आशाय नय है रसूल जहन्नम क्यों डोरी ना जन्नतेर आशाय नय है रसूल जहन्नम क्यों डोरी ना अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন পরিবর্তন হন মন ভালো করে শরীয়তের মধ্যে আসে মরণ আমার আপনার হবে হবে কবরে আপনাকে আমাকে যেতে হবে পালাবার কোন রাস্তা সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে আমরা কবরে রেখেছি একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে আহা সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দেই বলে একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে কবরে মাটি দেন তো আপনারা কি বলে দেন বলে আমার আলোচনায় শোনেন না আমি কাউকে দুঃখ দিতে আসি আমার ভাষায় বেজার হয়ে গেল রাগ করলেন আমার ভাষাতে না আমি কেন আপনাকে দুঃখ দেব কি বলে মাটি দেন কবরে মিনহা খলাকনাকুম আকবুতু ওয়াফিহা নুঈদুকুম আরাকুতু ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরাকুতু ইদানি কিছু কিছু আমাদের বাড়ির যুবক ভাই কাদের সব ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ওরা এখন হুজুর হয়ে গেছে ওরা নিজেরাই এখন হুজুর ফতোয়া দেয় এগুলো বলে আর মাটি দেওয়া যাবে না বেদাত আস্তাগফিরুল্লাহ বলে ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছে ফোনের ভিডিও থেকে ডক্টর হয় বাচ্চাটা জ্বর কেন ঘুমাই নিয়ে গেলে ডক্টর দেখাতে 300 টাকা 500 টাকা ফি দরকার নাই ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে একটু মুখের কাছে এনে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন না আপনি মিথ্যা কথা বলছেন মিলিয়ে না বলে দেখেন না পুরো ঔষধের লিস্ট পড়ে যায় ওখান থেকে কোন একটা দিকে কিনে খাইয়ে দেন কাজ মিটে গেল আমার ডক্টর থেকে 500 টাকা ফি দিয়ে লাভ কি আছে কথা বলে না একটু হাগো দেন সবাই আমরা জানি গ্যাস হলে র্যান্টাক প্যান্টাক জিনটাক তিনটে ঠিকই নাম বলে দিন প্যান্টাক না ঠিকই বলছিস নাকি আমি তো ডক্টর না আপনারা সাহায্য করেন আমাকে এটাকে ময়দানে তুলে একটু সাহায্য করেন আপনারা আমি আগে যাব কদিন আগে পেপারে দিল এইগুলো খেলে ক্যান্সারের কারণ তাই না মাস 6 আগে পেপার হেডলাইন প্যান্টাক আর র্যান্টাক বেশি করে ক্যান্সার হচ্ছে লোকে আস্তাগফিরুল্লাহ বলে এবার তাহলে আপনি গ্যাসের জন্য কি ওষুধ খাবেন এতদিন তো ডক্টরদের মুখে শুনেছেন ডক্টর হয়ে গেছে আজ যেতে হচ্ছে না নিজেই কব বসে আমরা অ্যাসকরিল খাওয়া অ্যাসকরিল কপটে না অ্যাসকরিল সিরাপ আছে
খাওয়ায় কাশি ডক্টরের কাছে যাবে, ডক্টরকে ওটা দিচ্ছে অন্য দিচ্ছে, কেন বলে? সব কাশির ওষুধ কিন্তু এক না, কোন কাশি হয়ে যায় ভাইরাসের জন্য, সব ধরনের ওষুধ আবার এক না। ক্যালপল সবাইকে দেয় না, অন্য কিছু আছে, ঠিক না? ওটা ডক্টর, তাদের শাস্ত্র, তাদের শিক্ষা। ওটা মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা হারাম, ওটা বেদাত, ওটা না যায় ফতোয়া দিয়ে ধুলো উড়িয়ে ফেললেন। আর চাচার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কেন নার্সিং ভর্তি করবে? 40,000 টাকা খরচা দরকার নয়। কি জন্য 40 দিন? মোবাইলে গিয়ে সার্চ করে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন ভিডিও চলে আসবে, পেজে পছন্দ করে দেখে নিয়ে বাজারে মেডিসিন ঔষধ ফার্মাসির দোকানে গিয়ে একটা ছুরি পাওয়া যায়, খুব ভালো, ওটা 200-250 টাকা দাম, কিনে ফেলবেন। আর এখন সচরাচর সেলাই করছে না, ওই আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই একটা কিনে ফেলেন। বাড়িতে এসে চাচাকে বেডে শুইয়ে যদি আমাকে বলেন একদিনের জন্য আমার ট্যাপটা দিতে পারি, বড় বড় ভিডিও, বড় বড় দেখাবে, ভিডিও দেখবেন কোথায় কাটছে, ছুরিলে চাচার পেটটা সেখানে কেটে ফেলবেন। যা যা বার করে আপনিও করে ওই আটাতে টিচ করে দেবেন, 450 টাকায় কাজ মিলে যাবে। কি জন্য আপনি 40,000 খরচা করবেন? মোবাইলের ভিডিও দেখে হুজুর হইতে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর কেন হতে পারবেন না? ঠিক বলছে না বলুন? মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিতে পারলেন, মোবাইলের ভিডিও দেখে ট্রিটমেন্ট কেন করতে পারবেন না? অবশ্যই পারবেন। করেন অপারেশন, এগুলো সহজ অপারেশন, খালি কেটে বার করে জড়িয়ে দাও হয়ে গেল। করেন, 40 খরচা হবে না, 450 টাকা খরচা হবে। এগুলো ঠিক না। আপনি কোন জিনিস শুনেছেন বলে আমাদের জিজ্ঞাসা করেন, এটা শুনলাম, যদি ভেঙে বুঝিয়ে 100 বার বলবেন। আপনি 3 বার শুনে আপনি ফতোয়া রায় দিয়ে দিলেন, এটা তো উচিত না। ঠিক বললাম না? শরীয়ত মজাক হয়ে যাবে তাহলে তো। কবরে যদি মাটি আপনি বিসমিল্লাহ বলে দিয়ে দিতে চান, তাই দেন, আমি আপনার বিরোধ করব না। আপনি খুশি তাই দিয়ে দেন, ঝগড়া আমি করব না। কিন্তু মিনহা খলাকনাকুম বলে দেওয়া যাবে না, বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম, এটা হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, قال لما اضيق قلصب ابنه رسول الله صلى الله عليه وسلم في الخبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন, জোরে বলুন। আরেকটা রওয়ায়াত আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে জিকির করেছেন, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ এনেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আমাদের নবী আখাযা কাবতাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মোটা মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, নবী ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমাদের নবী কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন, জোরে বলুন। কেন ঝগড়া করছেন? কেন উম্মতের মধ্যে ভাগ করছেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি তাই, আমি ঝগড়া করব না, কিন্তু আমি বললে আপনি কেন বলছেন বেদাত? আমি তো আপনার সাথে ঝগড়া করলাম না, আমি তো আপনাকে দিয়ে দুটো বাজে শব্দ চয়ন করলাম না, আপনি আমাকে কেন দুটো নোংরা শব্দ চয়ন করে বলে দিলেন? দুটো শব্দ নোংরা কেন, শব্দ বাজে শব্দ বললেন? এটাই কি ইসলাম? ইখতিলাফ আমাদের মধ্যে আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ভালোবাসা দিয়ে হোক, আপনি আমার প্রতি ভালোবাসা রাখবেন, আমি আপনার প্রতি ভালোবাসা রাখবো, ইখতিলাফ হোক না, কি আছে? কথা ঠিক না ভুল বলছি? ঝগড়া করে নয়, নোংরা নোংরা শব্দ ব্যক্ত করে নয়, ভালোবাসা দিয়ে ইখতিলাফ হোক না, দলিল আদিল্লাতের উপরে ইখতিলাফ হোক উম্মতের মধ্যে, কিসের অসুবিধা? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ সকলকে এগুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। জলে বলবেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মুখতাসার করব, আল্লাহ যদি আবার তৌফিক দান করে, মুহাব্বতটা ঠিক রাখবে। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা খারাপ হয়,
চলাফেরা নোংরা হয়, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর তো আপনারা মানেন, দুটো জামানকে ভালোবাসেন না, ওইখানে মজবুত থাকে। পাঁচ হুজুর কেবলাকে তো মানেন আপনারা, পাঁচ দাদাজান হুজুরকে মানেন না, আমার আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলিকে মানেন না, ওখানে মজবুত হয়ে যায়। যদি এই হুজুরটা খারাপ হয়, এনাকে বাদ দিয়ে দেন। বাকি আমার আরো 5টা 10টা 15টা 20টা ভাই, তাদের তো ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, আমার দুঃখ নাই। আমি খারাপ বলেই তো বিরোধী বলেছে, আমি নোংরা বলে তো দূরে গেছেন, দূরেই চলে যান। কিন্তু আপনি আমার জন্য আমার দাদা হুজুর কেবলাকে মাঝে মাঝে শব্দ বলবেন, এটা তো শোভা পায় না। আপনি আমার জন্য ফুরফুরা শরীফের দুর্নাম করবেন, ফুরফুরা শরীফের ইজ্জত তো আমার জন্য হয় না, তানাদের জন্য আল্লাহ দিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা পীর কেবলাকে আল্লাহ পাক এত আলা দরজা দিয়েছেন, এত আলা মাকাম, আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছেন। 19 শতাব্দীর মুজাদ্দিদ আমার দাদা পীর কেবলা। জোরে বলবেন না, এত বড় আলেম আল্লাহ পাক বানিয়েছেন। দাদা হুজুর কেবলা স্বপ্ন দেখছেন, সরকারে দো আলম আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছেন, দাদা হুজুর কেবলা সরকারে দো আলমের পিছনে পিছনে যাচ্ছেন, আর একটা একটা করে প্রশ্ন করছেন, সরকারে দো আলম ভালোবাসায় ওই প্রশ্নগুলো দাদা হুজুরকে শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক দাদা পীর কেবলাকে ইলমে লাদুন্নের নিয়ামত আল্লাহ পাক নসিব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 40টা বছর বয়স হয়ে গেল, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দিনদরিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনে দেন, আল্লাহ নবী তাশরীফ খানা ভেঙে দেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা পীর সরকারে দো আলমের কাছে চলে গেলেন, আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিয়েছে, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী নিজে গাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে গাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে গাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার সালে উম্মত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খেদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে স্বপ্ন দেখলেন, নবী পাক একটা জামা দাদা হুজুরের গায়ে পরিয়ে দিয়েছে। জোরে বলুন খেলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। আমার আগে যিনি ওয়াজ করলেন ওনার পূর্বপুরুষ হলেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। উনি দাদা পীর সাহেব কেবলা একটা জীবনী কিতাব লিখেছেন, ঠিক না ভুল বলছি? খুলে দেখবেন আপনি, নবী পাক 40 বছর বয়স স্বপ্নে জামা পরিয়ে বলছে এই জামানার আমার উম্মতের সবথেকে বেশি তোমার দ্বারাই আল্লাহ পাক খিদমত করিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ পাকের হুকুম। দাদা হুজুরের একটা পীর ভাই ছিলেন ফুরফুরা শরীফে, আপনারা গিয়ে দেন, 400 দান হুজুরের মাজার শরীফে যেতে গেলে ওই মোল্লাপাড়ার ওই পুকুরের কোণাতে ঘুরতে একটা লম্বা পাড়া মাজার, হযরতে গোলাম সালমানী রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজ সরকার ওনাকে লাকাব দিয়েছে শামসুল উলামা। ইংরেজ সরকার ওনাকে লাকাব দিয়েছিল শামসুল উলামা। মাজারটা একটু লম্বা, ওনার নাম হল হযরত গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি, দাদা হুজুরের পীর ভাই, মানে দুজনে এক পীরের মুরিদ। পীরের নাম কলকাতা মানিকতলায় কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতিয়ানি ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ফারসি কবি, দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছেন। দেওয়ানে ওয়াইসি, যেটাকে বাংলায় দেওয়ানে বাঙ্গালা বলা হয়, যার মধ্যে হুজুর ভালোবাসা লিখেছে। আল্লাহ মদিনা শরীফে যদি ধুলো আর বালু আল্লাহ আমাকে মেলাতেন, যত্ন করে তুলে দেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম।
কারণ ওই জমিন আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা থাকলে এই কবিতাটা লিখতে পারে, কতটা নবীর প্রতি প্রেম থাকে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কতটা নবীর প্রতি ভালোবাসা থাকলে এই কবিতাটা উনি লিখতে পারে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ভালোবাসা না হলে শব্দগুলো চয়ন হয় না, ঠিক না? বলবো প্রেম না থাকলে শব্দগুলো ব্যক্ত হয় না, মুহাব্বত না থাকলে এই শব্দগুলো লিখতে পারে না। কবিতা লিখতে গেলে একটা ট্যালেন্টের ব্যাপার আছে, সবার দ্বারা হয় না, তাহলে তো সবাই কবি হয়ে যেত। কবি কবি ভাব ছন্দের অভাব, কথা বলে না, কবি কবি ভাব ছন্দের অভাব, সবাই কবি হয়ে যেত। তাহলে সানাউল্লাহ সিদ্দিক কবি সানাউল্লাহ সিদ্দিকী হয়ে যেত না? না, সবার দ্বারাই হয় না, ওরা প্রেম থাকতে হয়। ভালোবাসা থাকলে নবীর প্রেমের কবিতা বলা হয়। চলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। দেখতে লাগছে না তো আপনাদের? ভাষায় তো রাগ করছেন না? আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করেন না, বলুন আল্লাহুম্মা। আল্লাহ উভয়কে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। নবী পাকের সাহাবী ছিলেন হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। ফাতে মক্কা ৮ম হিজরি। এই মক্কা বিজয়ের পরে নবী পাক কিছু জনের নাম বলেছিলেন, এদের দেখলে আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। উনি চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকটা সাহাবার পিছনে বসে বসে, হুজুর ওই ব্যক্তিগুলি মাফ চাইলে মাফ করবেন? আমার নবী হেসে হেসে বলছেন, এসেই যখন পড়েছো লুকিয়ে না, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন, আনা কাব বিন জুয়াইর। আমাদের নবী বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন জুয়াইর, তো আমি কি করব? আমি তো আল্লাহর রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন। অনেক নবী পাকের কাছে বলছে, হুজুর সারা জীবন তো বিরোধী করে গেলাম, যদি একটু সুযোগ দিতেন আজকে একটু আপনাকে এলে কবিতা বলতাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন, দাঁড়াও, এই সাহাবারা আমার কাব বিন জুয়াইর কবিতা বলে বিছানা করে দাও। সাহাবারা সুন্দর করে বিছানা, নবী বলে বলো। উনি কবিতা বলতে বলতে নবীর দিকে তাকিয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর দিকে তাকিয়ে বলছে, ইন্না রাসূলাল্লাহ ইস্তাদউ বিহি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত খুশি হয়েছিলেন, বাদান শরীফে একটা চাদর ছিল আমার নবী পাকের, ওই চাদরটা নবী জিসিম শরীফ থেকে খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কবিতা বলতে বলতে নবীর দিকে তাকিয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। বলুন না সুবহানাল্লাহ। এই প্রেমের ব্যাপার, ভালোবাসা, ভালোবাসা না থাকলে কবিতা ছন্দ মিলবে না। তারপরে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ সাদী হুজুর রাহমাতুল্লাহ, তিনি নবীর প্রেমে লিখছেন, বালাগাল উলা বিকামাল। কবিতার সৌন্দর্য হলো ছন্দের মিল, তাই না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। লাস্টে মিল দেখেছে, হাসানাত জামিউ খিসালিহি। তিনটে লাস্টে মিল দেখেন কি আছে। এটাই কবিতার সৌন্দর্য। কবিতা তখনই উচ্চ র্যাঙ্কে পৌঁছে যখন ছন্দের মিলটা সুন্দর হয়। কবিতায় মানে দেখা হয় না, কবিতার শব্দ চয়নের মিল দেখা হয়। কবিতায় মানে দেখা হয় না, শব্দের মিল কবিতায় দেখা হয়। এই তিন লাইন লিখার হচ্ছে, ভালোবাসায় কাঁদে আর ঘুমোচ্ছে। আল্লাহ নবীকে ভালোবেসে লিখছে, আর শেষ করতে পারলাম। কোন এক রাত আল্লাহ পাকের হুকুম, সরকারে তো আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। আমাদের নবী স্বপ্নে বলছে, এই সাদি লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আমাদের নবী বলে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরতে সুফি ফতি আলী ভাই হুজুর রাহমাতুল্লাহ, ওনার হাতে দাদা হুজুরের murid হযরত গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ, উনিও murid। সালমানী হুজুর দোয়া করতে মাঝে মাঝে, আল্লাহ আমার ভাই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যেভাবে আপনার দ্বীনের খিদমত করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে, আমি অত পারছি না। আল্লাহ আমার আশা, আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই, আমার কিছুদিন হায়াতটা কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা আপনি বাড়িয়ে দেন। কেন? উনি আরো বেশি আপনার দ্বীনের খিদমত করুন। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের উলিল আমর। কথা ঠিক না বলবো? নীতিটা ঠিক লাগবে।
আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথে সেই রাস্তা আরোহী করে। সকলে বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফকে যাত্রার কথা শুনে হেও করবেন না। 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। 800 বছর দাদা হুজুর থেকে শুধু ফুরফুরা শরীফ নাই, তার আগে আমাদের পূর্বপুরুষ হযরত মনসুর বগদাদী সিদ্দিকী রাহমাতুল্লাহ, হযরত ইসমাঈল বগদাদী সিদ্দিকী রাহমাতুল্লাহ, তারপরে মেদিনীপুর টাউন, মেদিনীপুর জেলা আমার দাদর নামে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর, হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ। ইন্দ্র আমাদের পূর্বপুরুষ 800 বছর ধরে ফুরফুরা, এই ফুরফুরার নাম লিখে আল্লাহর দ্বীনের 800 বছর ধরে ফুরফুরার নামেই খেদমত চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই দরবার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমার তৌফিক দান করে, বলুন আমিন। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ অন্ত করছে। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, ভালোবাসায় ওঠে, সালাম বানিয়ে নবী। طلع البدر علينا من سنه يعطي وداع ودبا الشكر علينا ما إلا هداي يا نبي سلام يا رسول سلام عليك يا غبي পড়িলো سلام يا رسول কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাই বালাগাল ওয়ালা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা
আগামী 24শে ডিসেম্বর আমাদের এই ভাইয়েরা সব বড় বামুনিয়া এলাকার ভাইয়েরা হুজুর কেবলাকে আবার দাওয়াত করেছে আগামী বছর 24শে ডিসেম্বর হুজুর কেবলা ডেট আজ 17 ডিসেম্বর পরের বছর 24শে ডিসেম্বর হুজুর কেবলা ডেট দিয়েছে। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন, আল্লাহ হুজুর কেবলাকে সুস্থ রাখেন। ইনশাআল্লাহ আগামী বছর আসবে, বলুন ইনশাআল্লাহ। এই 4-5 দিন আগে আপনাদের পাড়ার একটা আল্লাহ আমার রফিকুল শাহাদ আমার ওই ভাইটার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দেয়, বলেন না আমিন। বলেন আল্লাহ আল্লাহ আমার ওই ভাইটার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আল্লাহ ওই বাচ্চাটার কিসমত বড় করেন আল্লাহ, ওনার আহলিয়া আত্মীয়স্বজন বাপ মা আল্লাহ ওনাদের জান মুরব্বিদের যেন সবর দান করে, বলেন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। এখন দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ সকলে তিলাওয়াত। তাবরকটা নিয়ে আসেন, দিয়ে দিন তাবরকটা নিয়ে আসেন। ভেতরে চলে আসে, চলে আসে ভেতরে, রাস্তায় দেবে কি করে, সুন্দর করে সহযোগিতা করে দেন একটুখানি, সবাই মিলে একটু সহযোগিতা হাত বানান। সবাই মিলে না দিলে তো একটা কোনো প্রোগ্রাম সুন্দর করে শেষ পর্যন্ত সমাপ্তি করা যায় না, এটা সবাই দায়িত্ব। ইমান আবুল ফাতেমা বাইরে থেকে ভেতরে চলে আসে, আমার ভাইগুলো চলে আসে, জায়গা আছে এদিকে কিছু জায়গা আছে, চলে আসে। 15 মিনিটের ব্যাপার, একটু আগে এসে একটু আগে আসে, ছেলেরা চলে আসে, বাচ্চাগুলো চলে আসে ভেতরে। এই ছেলেগুলো কথা শোনে না তো, কথা বলে শুনবে। আমরা তোমাদের পীরের আওলাদ, আমাদের কথা শুনবে না তো কাদের কথা শুনবে? চলে আসো ভেতরে, চলে আসো, বাচ্চাগুলো চলে আসো, কথা শুনতে হয় ভালো। ও কি একটা হিরো বাইকের চাবি পাওয়া গেছে, যার হবে নিয়ে নেবে, স্টেজে আছে নিয়ে নেবে, এটাই তো সদর। আলহামদুলিল্লাহ, যাই পান ফোন পাবেন, যাই পাবেন দিয়ে দেবেন। একটা ফোন নিয়ে আপনার জীবন কেটে যাবে, কুড়িয়ে পেয়েছে দিয়ে যান, ওটাই তো ভালোবাসা। কার আপনার মনে হচ্ছে আমার বাবাটা হাত দান দিয়ে দেন, ওনানি হয়ে যাবে। কানে ওনার নয় বলছে, আপনি ঘরে রেখে আসছেন আপনার চাবি, কি বলছে হাত তুলে আবার কি বলে? যার হবে যাওয়ার সময় নিয়ে নেবে। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, আমার মা বোনেরা, তখন আগে বলে মাগরিবের নামাজের পরে 2 রাকাত